টিকা ইস্যু খতিয়ে দেখা হবে বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে কাজ করবে সেনাবাহিনী। হত্যা মামলায় শামীম ওসমানের বিচার শুরুর আদেশ আজ। সর্বশেষ জানাবো দেশের বাজারে স্বর্ণের দামে পতন। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। টিকা ইস্যু খতিয়ে দেখা হবে বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। টিকা না দেয়ায় ঘটনাটি কেন ঘটেছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার ৫ মে সচিবালয়ের তথ্য অধিদপ্তর আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, শিশু মৃত্যুর মতো কোনো উদ্দেশ্য সরকারের ছিল না, তবে এই বিষয়ে তদন্ত প্রয়োজন রয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা হয়েছে। কেন এই ধরনের ঘটনা ঘটেছে তা খুঁজে বের করা হবে। তিনি আরও জানান, সরকারের টিকাদান কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১,৬১,০০,০০০ শিশু টিকা পেয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৮৯%। আগামী কয়েক দিনের মধ্যে ১০০% লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে কাজ করবে সেনাবাহিনী। সামরিক বাহিনীকে আরও জনমুখী ও সমন্বিতভাবে পরিচালনার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ডাক্তার AKM শামসুল ইসলাম। দেশের স্বার্থে ভবিষ্যতে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সামরিক বাহিনী বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার ৫ মে জেলা প্রশাসক ডিসির সম্মেলনে তৃতীয় দিনের অধিবেশনে ডাক্তার AKM শামসুল ইসলাম এই কথা বলেন। তিনি জানান, পেশাদারিত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলতে নিয়োগ প্রক্রিয়ায় জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে। ডক্টর শামসুল ইসলাম বলেন, সাম্প্রতিক নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জেলা প্রশাসকরা সন্তোষ প্রকাশ করেছেন এবং এ ধরনের সমন্বয় ভবিষ্যতেও বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে। গত ৩ মে ৪ দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করেন তারেক রহমান। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, ৬ মে পর্যন্ত চলা এই সম্মেলনে ৮ বিভাগের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসক অংশ নিচ্ছেন। সম্মেলনে ডিসিদের কাছ থেকে পাওয়া ১,৭২৯টি প্রস্তাবের মধ্যে ৪৯৮টি প্রস্তাব উপস্থাপন করা হচ্ছে। স্থানীয় পর্যায়ের কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, আইন শৃঙ্খলা, অবকাঠামো উন্নয়ন, ভূমি ব্যবস্থাপনা ও ই-গভর্নেন্সকে এবারের সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় হিসাবে নির্ধারণ করা হয়েছে। হত্যা মামলায় শামীম ওসমানের বিচার শুরুর আদেশ আজ। নারায়ণগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানের সময় ১০ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমান সহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আজ মঙ্গলবার ৫ মে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এ আদেশ দেবেন। এর আগে গত ২৩ এপ্রিল আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি শেষ করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা। তারা দাবি করেন, আওয়ামী লীগের রাজনীতি করার কারণেই শামীম ওসমান সহ ১২ জনকে এই মামলায় আসামি করা হয়েছে এবং প্রসিকিউশন প্রাথমিক অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। তবে প্রসিকিউশনের পক্ষে এই আবেদনের বিরোধিতা করে জানায়, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে পর্যাপ্ত ভিত্তি রয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আজ আদেশের জন্য দিন নির্ধারণ করবেন। দেশের বাজারে স্বর্ণের দামে পতন। দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২,১৫৮ টাকা কমিয়ে ২,৪০,৩৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার ৫ মে সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাজুস। নতুন দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ অর্থাৎ পিওর গোল্ডের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২,২৯,৪৩১ টাকা, ১৮ ক্যারেট ১,৯৬,৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ
60,147 টাকায় বিক্রি হচ্ছে।